নমস্কার, ই-লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো ওবিসি কেস। সুপ্রিম কোর্টে যেটা চলছে সেটা সকলেই জানো। সেটা আমাদের পিএসসি তথা পিআরবি স্টুডেন্ট যারা এক্সাম দেয় তাদের কিন্তু একটা বিরাট মাথা ব্যথার কারণ। কারণ এই ওবিসি কেস যতদিন না মিটবে, পিএসসি বলে দিয়েছে তাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট গুলো ফুল অ্যাডভার্টাইজমেন্ট নেবে না। ফলে ফুল অ্যাডভার্টাইজমেন্ট না হলে কোনো এক্সামও হচ্ছে না। আর পিআরবি বলে দিয়েছে তাদের যে ফর্ম গুলো ফিল আপ হয়ে গেছে অলরেডি, কনস্টেবল থেকে শুরু করে এসআই এর, সেগুলোর কোনো এক্সাম নেবে না। এবার আমি এই সূত্রে বলতে পারি, আমরা বিগত যেটা হয়েছে একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফুল অ্যাডভার্টাইজমেন্টে গেছে, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস। তাদের এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফুল অ্যাডভার্টাইজমেন্টে রূপান্তরিত হয়ে গিয়ে এখন রীতিমতো ফর্ম ফিল আপ চলছে। এবং তারা তাদের যে ফুল অ্যাডভার্টাইজমেন্টে যখন হয়েছে সেখানে কিন্তু একটা জিনিস মেনশন করে দিয়েছে যে ওবিসি কেসের যেরকম রায় হবে, যাই হোক না কেন, তার বেসিসেই কিন্তু ফল প্রকাশ বা যে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। তার জন্য কিন্তু এরা এক্সামটাকে বাকি রাখেনি বা এক্সাম নেবে এবং ফর্ম ফর্ম ফিল আপটাও কিন্তু হচ্ছে। এদিকে আমরা যদি দেখি পিএসসি, আমি তোমাদের বলেছি পিএসসি তারা কোনো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আজ পর্যন্ত কোনো ফুল অ্যাডভার্টাইজমেন্টে রূপান্তরিত হচ্ছে না এই ওবিসি কেসের জন্য। আর এদিকে পিআরবি তো এক্সামই নিচ্ছে না। তাদের ওই এক কথা ওবিসি ইস্যু। তা আমরা স্টুডেন্টরা মিলে একটা নিজেরা, এটা ব্যক্তিগত উদ্যোগে, তোমরা প্রত্যেকেই একটা মেল নিয়মিত পিআরবি বা পিএসসি তে একটা মেল করো, বা একটা নিজেরা কিছু কিছু ছেলেরা মিলে একটা ডেপুটেশন, ছোট ডেপুটেশন দাও যে স্যার আমরা দেখতে পাচ্ছি যে বিগত ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসে যে ফর্ম ফিল আপ এখনো চলছে, সেখানে কিন্তু এই জিনিসটাই মেনশন করা হয়েছে যে ওবিসি কেসে আমাদের হাইকোর্টে যে রায় হবে তার উপর বেস করেই কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। তার জন্য কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট প্রসেসের যে ফুল নোটিফিকেশন আসবে না বা ফর্ম ফিল আপ হবে না বা এক্সাম হবে না, এই জিনিসগুলো কোনো জায়গায় হচ্ছে না। সেগুলো যেমন সমান্তরাল ভাবে চলবে, ফাইনাল যে রিক্রুটমেন্ট প্রসেসটা যখন হবে তখন এই কেসের রায় হিসাবেই কিন্তু হবে। কিন্তু তারা অনেকটা একটা ধাপ কিন্তু এগিয়ে গেছে, আমরা সেই একটা ধাপও এগোতে পারিনি। এখন কবে কেস মিটবে? 18 তারিখে। এখন তোমরা সকলেই দেখেছো, আর এর আগে একবার মোস্ট প্রবাবলি বোধহয় জানুয়ারি মাসে 10, তারপর 28, 29, এখন শিফট হয়ে গিয়ে সেটা এখন ফেব্রুয়ারি মাসে 18 তারিখ। এখন 18 তারিখে আদেও কেস উঠবে কিনা বা উঠলেও আদেও ফাইনাল কোনো রায় জাজমেন্ট আসবে কিনা, তার জন্য তো আমাদের বয়সটা এইভাবে নষ্ট করতে পারছি না। এবং আমরা যদি দেখি বিগত যে যখন করোনা হয়েছে তার জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু হয়নি। তার জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন আমাদের পিএসসি বলুন পিআরবি কেউ দেয়নি কিন্তু এক্সট্রা করে। যেটা আমরা দেখেছি সেন্ট্রালের এক্সাম গুলো, ইন্ডিয়ান রেলওয়ে বা আরআরবি, এই এক্সাম গুলো কিন্তু একটা 2-3 বছর একটা এক্সট্রা এজ রিল্যাক্সেশন দিয়েছে। তো সেইটাই গিয়ে বলো, আপনারা যখন এজ রিল্যাক্সেশন দেবেন বলে তো আমাদের মনে হচ্ছে না, তাহলে আমাদের এই যে এক্সাম প্রসেসটাকে তো খানিকটা এগিয়ে নিয়ে যেতে পারি। যে খানিকটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট গুলো ফুল অ্যাডভার্টাইজমেন্ট করে দিন, দরকার পিলি এক্সাম গুলো হয়ে যায়। তারপর ফাইনাল রিক্রুটমেন্ট যখন হবে ওবিসি কেস আশা করি ততদিনে মিটে যাবে। ব্যাস তার উপর যেই জাজমেন্টটা ওবিসি কেসে আসবে তার উপর ভিত্তি করেই আপনারা এই রিক্রুটমেন্ট প্রসেসটা করে দিন। এই হিসাবে কিন্তু আমি বলবো একটা ডেপুটেশন প্রত্যেকটা ছাত্রকে বলবো ইন্ডিভিজুয়ালি দাও, কিংবা মেল তোমরা করতে পারো ঘরে বসে, তাতে অনেক সময়টাও সাশ্রয় হবে। এগুলো করতে থাকো, না হলে কিন্তু বয়সটা তত্তর করে এগিয়ে যাবে, একটা সময় গিয়ে এজটাও পেরিয়ে যাবে, না রইলাম ঘাটকা না রইলাম ঘাড়কা। মানে কোনো এক্সাম ঠিক মতো দিতেও পারলাম না, ঠিক মতন কোনো চাকরিও পেলাম না, জীবনে এস্টাবলিশও হলাম না, জীবনটা পুরোপুরি মানে জীবনটা ছারখার হয়ে গেল। তো এই কাজটা করো না। তোমরা পিএসসি বা পিআরবি যে সংশ্লিষ্ট এক্সাম গুলো দাও, সেখানে দরকার হলে একটু যোগাযোগ করো বা ডেপুটেশন দাও বা মেল করো। এটাই হলো আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য। কারণ আমি এই জিনিসটা যখন সার্ভে করে দেখলাম বা ভালো করে লক্ষ্য করে দেখলাম, আমি মনে করি আমার বন্ধুদেরকে এই বিষয়টা একটু জানিয়ে রাখা প্রয়োজন। আমি সেই জন্যই কিন্তু জানিয়ে রাখলাম।